প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথা করবে, আমাদের কথায় করবে। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিএসসি কনভেনশন হলে জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এসব কথা বলেন। প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য ছড়িয়ে পড়লে জন্ম হয় আলোচনা সমালোচনার। এমন বক্তব্যের জন্য জামায়াতের এই নেতাকে আইনের আওতায় আনারও দাবি করেন চট্টগ্রাম মহানগর বিএনপির। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক শক্তির দায়িত্বশীল অবস্থান অপরিহার্য। কিন্তু শাহজাহান চৌধুরীর বক্তব্য নির্বাচনী শৃঙ্খলা, প্রশাসনিক নিরাপত্তা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে এক ধরনের উস্কানিমূলক হামলা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শাহজাহান চৌধুরীর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মহানগর। শনিবার গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজাহান চৌধুরীর বক্তব্য পুলিশ প্রশাসনকে নির্বাচনকালীন দলীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করার নিন্দনীয় অভিপ্রায় পরিলক্ষিত হয়েছে। আমরা এ ধরনের ঘৃণ্য প্রচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন বক্তব্যের প্রেক্ষিতে শাহজাহান চৌধুরীর দাবি এটি খণ্ডিত বক্তব্য, আর তা ছড়িয়ে দিয়েই বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। পূর্ণাঙ্গ বক্তব্য প্রচার বা প্রকাশ করার আহ্বান জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন জামাতের এই নেতা। শনিবার জাতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে শাহজাহান চৌধুরী বলেন, সেই সম্মেলনে আমি যে বক্তব্যটি রেখেছি সেটি আমার টোটাল প্রশাসন আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করবে এবং আমাদের দেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের অধীনে দেশের স্বার্থে পুলিশদেরকে কাজ করতে হবে। আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করবে এবং আমাদের দেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের অধীনে দেশের স্বার্থে পুলিশদেরকে কাজ করতে হবে। আমি সেটাই বুঝতে চেয়েছিলাম। যারা আমার এই খণ্ডিত বক্তব্যকে শুধু আমাদের জামাত ইসলামীকেই চিহ্নিত করছেন, আমার মনে হয় জিনিসটা যারা পক্ষান্তরে তারা ফ্যাসিস্টদেরই সহযোগিতা এবং ফ্যাসিস্টদেরকে তারা উস্কানি দিচ্ছে। এদিকে শাহজাহান চৌধুরীর এমন বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান এই বক্তব্য জামাত সমর্থন করে না বলে এক বিজ্ঞপ্তিতে জানান, বক্তব্যটি আমরা দেখেছি, এটা একান্তই ওনার বক্তব্য, এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। তার এই বক্তব্য জামায়াত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এই ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি। নুরনবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।